তুফান এমনই একটা মুভি যেটা কিনা গত 100 বছরে বাংলা সিনেমায় প্রথমবার এত এত আলোচনা হয়েছে। বাচ্চা বাচ্চা পোলাপান যারা বাংলা সিনেমা দেখতেই চাইতো না তারা পর্যন্ত মন খুলে সাকিব খানের প্রশংসা করছে। তার ডিরেক্টর রায়হান রাফির মাত্র 10 কোটি টাকায় বাংলা সিনেমা বলিউডের 100-200 কোটি টাকা দেওয়ার সিনেমার সাথে কম্পেয়ার করা হয়েছে। তুফান বাংলাদেশের প্রথম সিনেমা যেটার জন্য প্রত্যেকটা বয়সের মানুষ এক্সাইটেড। যেই সিনেমায় সাকিব খানকে গ্যাংস্টার রোলে দেখার জন্য প্রত্যেক ধরনের মানুষ এক্সাইটেড। তাহলে এটা কি সত্যি যে বাংলাদেশে তুফানের থেকেও একটি ভালো সিনেমা অলরেডি হয়ে আছে? তাহলে এটা কি সত্যি সাকিব খানের থেকেও ভালো অভিনয় করে এর আগেও একটি সিনেমা বানানো হয়েছে? তাহলে এটা কি সত্যি যে পূর্বে একটি সাকিব খান বাংলাদেশে মজুদ আছে? This week is going to be Dhamaka and today is day 6 of 7. শরীর খুব অসুস্থ ভাই। তো চলেন, let us start the video. এই ঘটনাটি হলো মে মাসের 7 তারিখে, যখন বাংলাদেশের সাধারণ মানুষ যে যার মতোই কাজ করছিল। যে টয়লেটে বসে আছে সে হাগু দিচ্ছিল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে চিপায় ব্যস্ত ছিল। কিছু মানুষ ইউটিউব নামক একটি ওয়েস্টিং প্ল্যাটফর্মে নিজের টাইম বিসর্জন দিচ্ছিল। বাচ্চা পোলাপান স্কুল থেকে বাসায় আসছিল, যার যার বাসার মাম্মি জানেরা রান্না করছিল। ঠিক তখনই ইউটিউবে দ্য ওয়েস্টিং প্ল্যাটফর্মে আরেকটু টাইম ওয়েস্ট করার জন্য একটি ভিডিও লঞ্চ হয়। যেই ভিডিও দেখার পর পুরো বাংলাদেশের মানুষ, সবজিওয়ালা থেকে শুরু করে দিনমজুর, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডাক্তার সাহেব, বয়ফ্রেন্ড থেকে শুরু করে গার্লফ্রেন্ড, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বড় দামরা, প্রত্যেকটা লেভেলের মানুষ শুধু একটা কথাই বলা শুরু করেছে, এটা কি দেখলাম আমি? এটা কি সাকিব খান? ও মা রে মা, সাকিব খান অ্যানিমালের মতো লুক, কেজিএফ এর মতো অ্যাকশন, মাত্র 10 কোটি টাকা এত কিছু এক সিনেমার মধ্যে। ও মা, আই এম তো অবাক। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি একদমই প্রস্তুত ছিলাম না এই জিনিসটা দেখার জন্য। সাকিব খান, হ্যাঁ সাকিব খান, যার শুধু একটা ডায়লগই আমার কাছে মনে আছে, শুধু খালি এই কান্নাই শুধু আমার চোখে ভাসে, আর শুধু একটা ডায়লগই আমার কাছে মনে আছে, চোর চোর মিথ্যাবাদী। সেই দিনের পর কি শুধু সাকিব খানের একটা মাত্র ডায়লগ না, হাজার হাজার, মানে সরি কয়েকটা ডায়লগ, আর সবচেয়ে আইকনিক সেই আওয়াজটা তো আমার কান থেকে যাচ্ছেই না। কিও ভাই, আপনি নাকি তুফান থেকে ভালো সিনেমা দেখাইবেন? ইয়েস, বেসিক্যালি আমি তুফানেরই আরেকটা রিভিউ দিতেছি। কন্টেন্টের অভাব। অ্যাকশন জনরায় বাংলাদেশের ইতিহাসে তুফানের থেকে এখন পর্যন্ত ভালো সিনেমা কোনো বানানো হয় না। ইয়েস, আমি মুভি না দেখে বলে দিলাম, অবশ্যই ইন মাই অপিনিয়ন। কিন্তু কালকে আমি ফেসবুকে দেখলাম কিছু বন্ধু বান্ধব মিলে একটা শর্ট ফিল্ম বানাইছে। মাগার বাংলাদেশে রিলিজ হওয়া এখন পর্যন্ত অনেক, মানে তুফানের আগে এ গ্রেড সিনেমার থেকেও ভালো সিনেমাটোগ্রাফি। চিন্তা করছেন একবার, বাংলাদেশে ভালো ভালো সিনেমা এমন করে সিনেমাটোগ্রাফি করতে পারে না। ক্যামেরা অ্যাঙ্গেলিং দেখছেন, জানলার 2 রিলিং এর মাঝখান থেকে যে একটা শট নেওয়া যায় সুন্দর করে, এইটা পর্যন্ত এখানে কত সুন্দর করে তুইলা ধরছে। তাও আবার কি মাত্র মোবাইল থেকে শুটিং করে এমন এডিটিং করছে, আর কত সুন্দর কালার গ্রেডিয়েন্স। আর বাংলাদেশের সিনেমা আমরা শর্ট দেখে কি রোশন দিয়া যে টাইনা নিয়ে যেতেছে এটাও বুঝা যাইতেছে। এই যাইতেছে, আমি আমার দেশের মুভিতে ছোট করতেছি না ভাই, কিন্তু প্রশংসা করার মতো তো কিছু নাই। আমি জানি আমার সাথে 99% মানুষ একমত হবে। ওয়াও, জাস্ট একটা অ্যাকশন সিকোয়েন্স করার জন্য কতগুলো ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শট করছে, ক্যামেরা মুভমেন্ট নিচের থেকে উপরে, উপর থেকে নিচে। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও ভাই। শুনেন, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির কিছু কিছু লোক যদি এই ধরনের PF গ্রেডের পোলাপানেরও যদি হায়ার করতো সিনেমা শুটিং আর এডিটিং আর কালার গ্রেডিয়েন্স করার জন্য, তুফানের আগেই আমরা অনেক ভালো ভালো সিনেমা পাই। হ্যাঁ, তবে বড় ক্যামেরার কিছু সেটআপ আর কিছু টেকনিক্যাল দিক অন্যরকম থাকে, সেটা যদি একটা বড় মানুষের গাইডেন্স বুঝাই দেওয়া যেত তাইলে তুফানের থেকেও আমরা ভালো সিনেমা এর আগেও আমরা পাই। কিন্তু না, আমরা হলো কপি আর লাভ স্টোরিতে ওস্তাদ। পৃথিবী ইদার সে উদার হয়ে যায়, মাগার আমাদের লাভ স্টোরি জীবন মিস হবে না। ওকে ফির। আর এদিকে দেখলাম আরফিন সুমন নাকি তুফানের ভিলেন।
মাস্ত জোক মারা রে। আমি তো ভাই মন থেকে চাইছিলাম যে আফরান নিশু যাতে ভিলেন হয়, কোনো মতে যদি আফরান নিশু ভিলেন হয় তাহলে জম্বো। সাকিব খানের ফ্যান বেজ আর আফরান নিশোর ফ্যান বেজটা যখন মিলে যেত না, জোস হইতো। ভাই পুরো শরীরের অবস্থা একদম 12টা বাজে আছে, কিন্তু এর মানে এই না যে এই সপ্তাহ পর আমি একদম ব্রেক নিয়ে নিব না, এই রেগুলারিটিটা মেনটেন করতে চাইতেছি। অনেক সাধনার পরে আমি এই রেগুলারিটি পাইছি। আর ভিডিওর শেষে আমি এই জায়গায় এ কেমন থেরাপির প্লেলিস্টটা রেখে দিব, যদি আপনাদের কাছে সময় থাকে এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখেন, এবং যদি ভালো লাগে অবশ্যই আমার বলবেন, আমি এটার উপর আরো কাজ করব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাই দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করতেই পারি। আবার আমাদের কবে দেখা হবে না হবে তার থেকে ভালো, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলেন আমি হয়তো আপনাকে নিজেই টানা নিয়ে আসবো। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন, অবসর সময় আমাকে টাইম দিবেন, এখন আমার চাইতে হবে। আসসালামু আলাইকুম। लाल दुपट्टा उड़ गया रे मेरा हवा के झोले से, उसको बयाना बोल दिया आए रे तो कैसी। আমি এমনি কেন কথা বলতেছি?